রাজধানীর মিরপুরে পুলিশের সাথে ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, রিকশা চালকদের যে বিক্ষোভ প্রতিবাদ চলছে তার কি পরিস্থিতি দেখছেন এখন, বিস্তারিত জানাবেন। দিশা মূলত হচ্ছে যে কিছুক্ষণ আগেই এই ১৬ আসনের সংসদ সদস্য যিনি আছেন ইলিয়াস মোল্লা, তিনি ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর এই বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন যে যাতে করে এখান থেকে তারা চলে যায় এবং কি তাদের কাছে ২ দিনের সময় চেয়েছেন, কিন্তু সেটি তারা আসলে প্রথমেই আসলে তারা এই বিষয়টা মাথায় নিয়ে তারা কিছুক্ষণের জন্য আসলে ছেড়ে দেওয়ার চিন্তা করেছিল। পরবর্তীতে যখন গাড়ি যেগুলো আটকা পড়েছিল সেই যানবাহনগুলো যখন বহিরাগত কিছু কয়েকটি মানুষ এসে কিন্তু সেখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার পরপরই কিন্তু আমরা দেখতে পাই যে পুলিশ এবং কি জনপ্রতিনিধি আছেন আর বিক্ষোভকারী ত্রিমুখী একটি সংঘর্ষ সৃষ্টি হয়, যার মাধ্যমে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে, যেটা কয়েকজন আসলে পুলিশ সদস্য দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের দু একজন যে ইটের ছোড়া আঘাত সেইটাও কিন্তু পেয়েছেন। তো এখন যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই যে গোল চত্বরটি আছে, গোল চত্বরের আশেপাশে পুরোটাই আসলে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। আর যারা আন্দোলনকারী যারা ছিল এখানে বা সড়ক অবরোধ করে যারা ছিল তাদেরকে উঠিয়ে দিয়ে তাদেরকে ধাওয়া হয়েছে। তারা নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বিভিন্ন জায়গায় আসলে পালিয়ে চলে গেছেন। তো এই এখন কথা বলা যায় যে মোটামুটি কিছুটা স্বাভাবিক হয়েছে যান চলাচল। আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ি সহ প্রতিটি যান চলাচল কিন্তু একেবারে স্বাভাবিক হয়ে গেছে ইতিমধ্যে। আরেকটি বিষয় জানি রাখি যে এখানে যেহেতু জনপ্রতিনিধি তিনি এইখানে ঘটনাস্থলে এসেছিলেন, তার কথা আসলে কেউ রাখেননি। পরবর্তীতে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। তো সেই বিষয়ে আসলে অঙ্গ সংগঠন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে দলগুলো আছে বা রাজনৈতিক যে সংগঠনগুলো আছে প্রত্যেকে কিন্তু এসেছে, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ প্রত্যেকে কিন্তু এই গোল চত্বরে এসে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এখানে তৎপর রয়েছে যাতে করে পরবর্তীতে এই যে ইট পাটকেল ছোড়াছুড়ি বা মারামারি কোনো হাঙ্গামা যাতে করে সৃষ্টি না হয় ঘটনাস্থলে। সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত যিনি এই ১৬ আসনের সংসদ সদস্য তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে আসলে এখানে অবস্থান করছেন যাতে করে কোনো প্রকার আর বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ছিল এখান থেকে দিশা সবশেষ। আরিফুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।